আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্স তাদের জন্য যারা একটা কম্পিটিশন ফিল্ডের মধ্যে আছো বা যারা একটা ফ্রেজের মধ্যে আছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্স। দেখো ভিডিওটা শুরু করার আগে যে আমি সৌমেন আছি তোমাদের সাথে। এই ভিডিওটা তুমি যদি এই মুহূর্তে ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তবে যাও গিয়ে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। তো চলো শুরু করা যাক। গিভ আপ করার মতো প্রচুর অপশন থাকার পরেও দুই একটা পজিটিভ স্টেটমেন্ট দেখিয়ে, দুই একটা পজিটিভ কারণ দেখিয়ে তুমি যদি সেই কাজটাকে কন্টিনিউ করতে পারো, তুমি যদি সেই কাজটাকে করার চেষ্টা করতে পারো, তাহলে দেখবে তুমি সেই পথে একদিন অনেক দূর এগিয়ে যাবে, যেখানে মানুষ তোমাকে দেখে যাওয়ার চেষ্টা করবে, যেখানে বা তোমাকে দেখে মোটিভেট হবে যে না আমিও এই কাজটা করে সেখানে যাওয়ার চেষ্টা করব। অ্যাটলিস্ট ট্রাই তো করছো নিজের পায়ে দাঁড়ানোর জন্য। দেখো নিজেকে কখনো ধোঁকা দিও না। নিজের কাছে প্রচুর সৎ থাকার চেষ্টা করবে, নিজের কাছে সৎ থাকতেই হবে। লোকে তো অনেক কিছুই বলবে, লোকে তোমাকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করবে। তুমি যে কাজটা করছো সেটা হতে পারে লোকে তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারে। আর একটা কথা মনে রেখো, দেখো লোকে কিন্তু ভগবানকেও ছাড়েনি, ঈশ্বরকে নিয়েও ক্রিটিসাইজ করেছে। আর তুমি তো একটা সাধারণ মানুষ। দেখো তুমি যে কাজটা করছো সেই কাজটাকে দেখে লোকে হয়তো তোমাকে নিয়ে এখন নেগেটিভ ক্রিটিসাইজ করছে। লোকে ক্রিটিসাইজ করবেই, তুমি যদি সাকসেসও হয়ে যাও না তারপরেও তোমাকে পজিটিভ স্টেটমেন্ট দিয়ে ক্রিটিসাইজ করবে। তুমি যে কাজটা করছো, তোমার যে গোলস, সেই কাজটা করে যাও, দেখবে যদি সাকসেস হয়ে যাও লোকে ক্রিটিসাইজ করবে, অন্যভাবে করবে। আমি জানি লাইফে ভালো কিছু করতে গেলে সময় লাগে, সেই সময়টাকে তুমি কতটা নেসেসারি ওয়ার্কের মধ্যে ইউটিলাইজ করছো, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন্স। ইউ হ্যাভ টু মাইন্ড ইট, you have to thinking about it because that is a very big questions you have to ask yourself. দেখো তা না হলে তোমার বাড়ির লোক বা তোমার ফ্যামিলির কাছে বা তোমার প্যারেন্টসের কাছে তুমি একটা বোঝা হয়ে থাকবে, বুঝতে পেরেছো? বোঝা বা বোঝ হয়ে থাকবে। সেটা যাতে না হয় তার জন্য তোমাকে এখন থেকে ভাবতে হবে। দেখো অ্যাটলিস্ট তুমি তোমার স্বপ্নগুলোকে বা তুমি তোমার ড্রিমসগুলোকে পূরণ করার চেষ্টা তো করছো না? বা তোমার যে ড্রিমসটা আছে সেই ড্রিমস বা স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে প্রচুর কিছুকে স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর কিছুকে ত্যাগ করতে হবে, এবং ধীরে ধীরে তুমি একদিন নিজেকে জয় করে ফেলবে। আর যেদিন তুমি নিজেকে জয় করতে পারবে, আর যেদিন তুমি তোমার নিজেকে জয় করে ফেলবে, সেদিন একটা কথা ভাববে যে আমি আমার নিজেকে জয় করতে পেরেছি এবং আমি পুরো বিশ্বকে জয় করতে পারবো, এই ক্ষমতা আমার মধ্যে আছে। নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের ব্রেনকে ট্রেন করাতে হবে। আমাদের ব্রেন জানে না তুমি সত্যি বলছো না মিথ্যা। তুমি যদি একটা মিথ্যা কথাকে ডেইলি যদি বলো না, সেটা আমাদের ব্রেন সত্যি ভেবে নেবে। তুমি যদি সেটাকে পজিটিভলি ভাবো তো তোমার সাথে পজিটিভ কিছুই হতে থাকবে। লোকে কখনোই জানবে না তুমি সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য কতটা পরিশ্রম করছো। বা অ্যাটলিস্ট তুমি তোমার নিজেকে ভরসা করবে, নিজেকে বিশ্বাস করবে। অ্যাটলিস্ট তুমি তোমার উপরে বিশ্বাস করবে যে হ্যাঁ আমি করতে পারবো, আমার দ্বারা এই কাজটা করা সম্ভব, অ্যান্ড দেন তুমি সেই কাজটা করতে পারবে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ, আফটার দ্যাট এভরিথিং ইজ পসিবল। ইউ হ্যাভ টু মাইন্ড ইট। তুমি আজকে যতটা ডিফিকাল্টি পেশেন্টলি ওভারকাম করতে পারবে, দেখো তুমি আজকে যতটা ডিফিকাল্টি পেশেন্টলি ওভারকাম করছো না, সে এই জায়গাটায় এসে অর্ধেকের বেশি মানুষ তারা গিভ আপ করে নেয়। আর কিছু পার্সেন্ট টিকে থাকে যারা একদিন সাফল্যের শীর্ষে পৌঁছে যায়। তুমি যদি এখনও টিকে থাকো তাহলে তুমি একদিন সাকসেস হবে, এটা নিশ্চিত। তুমি যদি এখনও প্রচুর ডিফিকাল্টির মধ্যে এবং প্রচুর খারাপ সময়ের মধ্যে তুমি তোমার কাজটাকে করতে পারো, তাহলে তোমাকে কেউ আটক করতে পারবে না সেই সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য। তার জন্য বেস্ট অফ লাক। নোবডি অবস্টাকেল ইউ, ওয়ান ডে ইউ উইল গেট সাকসেস, ওয়ান ডে ইউ উইল প্রাউড অফ ইউর সেলফ।